সুপ্রিয় ছাত্রছাত্রী, 2024 সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছ এবং 2024 সালে তোমরা নিঃসন্দেহে কলেজে পড়াশুনো করবে। যদিও এখনও কলেজের ভর্তির ব্যাপারে নির্দিষ্ট কোনো সার্কুলার এখনও সরকারের পক্ষ থেকে জারি হয়নি, খুব শীঘ্রই জারি হবে। আজকে মঙ্গলবার কিংবা কাল বুধবার মধ্যে জারি হয়ে যাবে বলে এরকম খবরে প্রকাশ। তোমরা যখন ভর্তি হবে, কেউ কেউ পাস কোর্সে, কেউ কেউ অনার্সে ভর্তি হবে। আর পাস কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওর বিষয় এডুকেশান মাইনর সিলেবাস, অর্থাৎ 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা কলেজে স্তরে এডুকেশান বিষয় নিয়ে ভর্তি হবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ তাদের জেনে নিতে হবে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, সেই অনুযায়ী পড়াশুনো করতে হবে। তো আমরা আসি 2023 সালে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশানে মাইনর সিলেবাস অর্থাৎ পাস কোর্সে কী কী প্রশ্ন পড়েছিল সেগুলো আমরা আলোচনা করে দেব। আমরা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছি যে এডুকেশান প্রথম সেমিস্টারে কী কী পড়তে হবে। আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে কিন্তু সেই সিলেবাস আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই, তোমাদের যাদের প্রয়োজন দেখে নেবে। তো আসি যে 2023 সালে এডুকেশানে কী কী প্রশ্ন পড়েছিল। প্রথমে এক দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান 15 করে, অর্থাৎ 30। প্রথম প্রশ্ন পড়েছিল ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটি বিবৃত কর, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। বি, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থিত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। সি, শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী, শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। দুদার প্রশ্ন কেমন প্রশ্ন পড়ে গেছিল সেটা আলোচনা করার আগে অবশ্যই আমাদের এই ভিডিও বা আমাদের কোনো ভিডিও শিক্ষামূলক ভিডিওগুলি যদি তোমাদের কোনো কাজে লাগে তা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, এইটুকু কিন্তু আমরা তোমার কাছ থেকে প্রত্যাশা করি। তো আসি 2023 সালে শিক্ষাবিজ্ঞানের দুদাকে কী কী প্রশ্ন পড়েছিল। প্রত্যেকটি প্রশ্নের মান 5 অর্থাৎ 20। অনিয়ন্ত্রিত এবং প্রথা বহির্ভূত শিক্ষার ধরনের মধ্যে পার্থক্যগুলি লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি বিবৃত করো। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি কী কী। সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি বিবৃত করো। ফ্রয়েবেল প্রবর্তিত বিদ্যালয়ের ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। এই ছিল তোমাদের 2023 সালের শিক্ষার বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো পড়ে গেছিল, এমন ধরনের প্রশ্ন তোমাদের আসবে এবং সেইভাবে তোমরা প্রথম থেকে প্রস্তুতি নেবে আমরা আশা রাখি। আর আমাদের এই চ্যানেলটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এবং এই ভিডিওগুলি আরও কীভাবে অসংখ্য ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য সহযোগিতা এবং তোমার কমেন্টস কিন্তু আমরা আশা করছি। তো আজকে আসি, আবার অন্য দিনে কোনো একটা ভিডিওয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমার সাক্ষাৎ হবে, এই প্রত্যাশা রাখি।